কোটা সংস্কার আন্দোলনে পল্টনে গুলিবিদ্ধ হয়ে রিকশাচালক কামাল মিয়া নিহতের ঘটনায় তার স্ত্রী ফাতেমা খাতুন পল্টন থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। বুধবার মধ্যরাতে ওই মামলায় রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে গ্রেফতার হন দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। এরপর বৃহস্পতিবার বিকেলে ঢাকার ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাদের। আদালতে হাজির করে বাদীপক্ষের আইনজীবী আসামিদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে সংঘটিত হত্যাকাণ্ডে মদদ দেওয়ার অভিযোগ আনেন। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চান ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে। শুনানি শেষে হত্যার ঘটনায় আরও সুষ্ঠু তদন্তের স্বার্থে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই আসামিগণ আন্দোলনের সময়, ছাত্র জনতা আন্দোলনের সময় বাংলাদেশের আইসিটি খাতে টেলিযোগাযোগ এবং মোবাইল নেটওয়ার্ক সব কিছুর নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে সারা দেশকে, সারা পৃথিবীর সঙ্গে বিচ্ছিন্ন করে রেখেছিল এবং এই বিচ্ছিন্ন করে রাখার কারণে দেশের হাজার হাজার কোটি টাকা লেনদেন বন্ধ হয়ে যায় এবং দেশ হাজার হাজার কোটি টাকা থেকে ক্ষতিগ্রস্ত এবং বঞ্চিত হয়। রিমান্ডটা অত্যন্ত যৌক্তিক এবং তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদ করে এই মামলার আরও যারা আসামি আছে তাদের নাম বাহির করে আনার জন্য প্রার্থনা মতে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই আজকের আদালতের আদেশে আমরা সন্তুষ্ট। এজলাসে উপস্থিত থাকা আইনজীবীরা জানান, শুনানির সময় আদালতে ছিলেন আসামিপক্ষের একজন আইনজীবীও। তিনি রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন চান, তবে আদালত তা নাকচ করে আসামিদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় সুষ্ঠু বিচারের দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। রাব্বি হোসেন, এখন, ঢাকা।